আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদেরকে 1800 স্কোয়ারের একটি ঘর দেখানোর চেষ্টা করতেছি। ছাদ ঢালাইয়ের পরে ইট গাঁথুনির কাজ চলমান এবং গাঁথুনি 4 ফিট সমপরিমাণ করা হয়েছে। এখন সিলিং এর কাজ চলতেছে, সিলিং প্লাস্টারের কাজ চলতেছে। তো সিলিং প্লাস্টারের আগে যা করণীয় আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং গড়ের সামনের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমেই গড়ে ঢোকার সময় সিঁড়িটা, পাশাপাশি ইটের গাঁথুনিটা দেখুন, অত্যন্ত সুন্দরভাবে করা হয়েছে এবং সঠিক মাত্রায় জয়েন্টিংগুলো দেওয়া হয়েছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি সিঁড়িটা এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত 10 ইঞ্চি, এই জায়গার থেকে ওই জায়গা পর্যন্ত 6 ইঞ্চি, এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত 6 ইঞ্চি আমরা দেখানোর চেষ্টা করলাম। সিঁড়িটা একদম পারফেক্টলি 6/10 এবং স্ল্যাবটা 6 ইঞ্চি। সিঁড়ির পাশে রয়েছে একটি রুম, অত্যন্ত সুন্দর। এটা কাজ কমপ্লিট হলে ভালো লাগবে। আরও সামনে একটা ব্যালকনি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার অপোজিটে একটা রুম আছে, রুমের সাথে বাথরুম, পার্সোনাল বাথরুম আছে এবং পাশাপাশি আরেকটা বাথরুম আছে। তার পরবর্তী সাইডে এখানেও একটা বাথরুম আছে, পাশে রুম আছে, একটা ব্যালকনি আছে। এই যে দেখেন বাথরুম, এখানে বাথরুম আছে পার্সোনাল, 2 রুমের সাথে 2টা, একটা সবার জন্য আর একটা পার্সোনাল। একদম মোটামুটি কাজের গুণগত মান ভালোই, আপনারা দেখতে পাচ্ছেন। যদি কোনো ত্রুটি থাকে সেটা তুলে ধরবেন অবশ্যই। এখানে দেখতে পাচ্ছেন বাথরুম আছে। সিলিং চিপিং এর কাজ চলতেছে। সিলিং প্লাস্টারটা যেন সঠিক মাত্রায় করা যায়, সেই চিন্তা থেকেই সিলিংয়ে চিপিং এর কাজ চলতেছে, যাতে করে প্লাস্টারটা মজবুত ও শক্তিশালী হয়। দেখুন গাঁথুনির গুণগত মান আমার কাছে ভালো লাগলো। জানি না আপনাদের কাছে হয়তো বা ভালো লাগতেও পারে, নাও পারে। তো আমরা চেষ্টা করতেছি ভালো কিছু উপহার দেওয়ার জন্য। যাই হোক, আমি আপনাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমরা ভিডিওর শেষের অংশে ড্রয়িংটা তুলে ধরার চেষ্টা করব। সেই সময় পর্যন্ত সাথে থাকুন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অন্যদের দেখার সুযোগ করে দিন লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে। আমি মোবাইলে ধারণকৃত ভিডিও, সে কারণে সম্পূর্ণটা দেখাতে পাচ্ছি না, একটা অংশ করে দেখানোর চেষ্টা করলাম। গাঁথুনির কাজটা অত্যন্ত ভালো লাগতেছে এবং প্রত্যেকটা কাজেরই গুণগত মান ভালো করার চেষ্টা করা হয়েছে। এটা প্রথমেই দেখিয়েছিলাম। এখানে 2টি বাথরুম আছে 2 জায়গায়, একটা হল রুমের সাথে আর একটা পার্সোনালি রুমের সাথে। এটা হচ্ছে ঘরের মধ্যস্থান, যে দিক দিয়ে প্রবেশ করা হয়। এটা হচ্ছে মধ্যবর্তী স্থানে আরেকটা রুম আছে, যে রুমটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং সিলিংয়ের চিপিংয়ের কাজটা তুলে ধরতেছি, যে চিপিং করা হচ্ছে। এখন আমরা আপনাদেরকে এই ঘরের ড্রয়িংটা সাধারণভাবে দেখানোর চেষ্টা করব।
দেখতে থাকুন। এটা হচ্ছে এই ঘরের ফ্লোর প্ল্যান, যেভাবে গাঁথুনি করা হচ্ছে। একটু মডিফাই করা হয়েছে, ড্রয়িং থেকে একটু মডিফাই করে নেওয়া হয়েছে কাজ করার স্বার্থে এবং কাজের সৌন্দর্য রক্ষার্থে আর একটু মডিফাই করা আর কি। যাই হোক, এটা থেকে মডিফাই করা সম্ভব। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুমের সাইজ, বাথরুম এবং হল রুমের সাইজ, ড্রয়িং, কিচেন, টয়লেট সব কিছুই দেয়া আছে এখানে। এটা দোতলার ফ্লোর প্ল্যান, আমরা দেখাচ্ছি ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে ছড়িয়ে অন্যদেরকে দেখার সুযোগ দিবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে বেজ প্ল্যান, এখানে দেয়া আছে রিংয়ের সাইজ, কলামের সাইজ ও কতটি রড ব্যবহার করতে হয় সেগুলো। এটা 3 তলা ফাউন্ডেশন, 1 তলা কমপ্লিট। তো এটা হচ্ছে ঘরের নমুনা, এটা ছাদের নমুনা, ছাদের রড কিভাবে ফেলতে হয় সেটা। এটা সিঁড়ির নমুনা তুলে ধরা হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।